বাতিলের আধারে ডুবন্ত ইমান সিরাতাল মুস্তাকিম পেল দাদা পীরের অবদান। তোমারি ওসিলায় বাতিনি ইলম আলোয় আলা কি তো বাংলার জমিন সিলসিলা ফুরফুরা দাদা হুজুর কিবলা জিন্দাবাদ সিলসিলা ফুরফুরা পাঁচ হুজুর গণ জিন্দাবাদ। আল্লাহর ওলি মুসাদ্দেদে জামান আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার শেষবার মদিনা শরীফে গিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ও রব্বি আল্লাহ পাক আপনি আমাকে শুক্রবার জুমার দিনে মওত নসিব করবেন। আল্লাহ পাক আপনি আমাকে জুমার দিনে মওত দেবেন আল্লাহ। কেন না আল্লাহর নবী হাদিস পাকে জানিয়েছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমাতি আও লাইলাতাল জুমাতি ইল্লা ওয়াকাকুল্লাহু ফিতনাতাল কবরি। আল্লাহ নবী জানিয়েছেন, ও আমার সাহাবারা, যে ব্যক্তিটা যে মুসলমান জুমার দিনে কিংবা জুমার রাতে মৃত্যুবরণ করবে, আমার আল্লাহ পাক তাকে কবরের ফিতনা হতে ফাসাদ হতে রক্ষা করবেন বাবা। এই না জন্য দাদা হুজুর আমার আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ পাক আপনি আমাকে শুক্রবার জুমার দিনে মওত দেবেন আল্লাহ। ওই দিনে দাদা হুজুরের দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়ে অবশেষে ইংরাজি 1939 সাল 17 মার্চ শুক্রবার ভোর 5:45 93 বছর বয়সে দাদা হুজুর আমার আল্লাহ ডাকে সাড়া দিয়ে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছিলেন বাবা। আমার বিজনেরা আর ওই শুক্রবার দিবাগত রাতে মস্তানজি দায়রা শরীফে দাদা হুজুরকে স্বপ্নে দেখতে পেয়েছিলেন বাবা। দাদা হুজুরকে স্বপ্নে দেখে দাদা হুজুরকে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর ওলি, ও দাদা হুজুর পীর কেবলা আপনার জানাজার নামাজের ইমামটা কে হবে? দাদা হুজুর আমার জানিয়েছিলেন, ও বাবা মুস্তানজি, আমার জানাজা নামাজের ইমাম হবে তোমাদের বড় ভাই আব্দুল খাই সিদ্দিকী বাবা। আমার ভিজনেরা আমার দাদা হুজুর পীর কেবলা দুনিয়ার জমিন থেকে পর্দা লওয়ার আগে, দুনিয়া থেকে পর্দা লওয়ার 25 বছর আগে ওসিয়াত করে বলে গিয়েছিলেন, বাবারা দাদা হুজুর নিজে হাতে কাঁচা ইট দিয়ে একটা কবর তৈরি করেছিলেন বাবা, আর ওসিয়াত করেছিলেন, বাবারা যদি সম্ভব হয় বাবা আমার হাতি গড়া কবরে আমাকে দাফনটা দিও বাবা। দাদা হুজুরের ওসিয়াত মতো দাদা হুজুরের হাতে তৈরি করা কবরে দাদা হুজুর কি দাফন দেয়া হয়েছিল। গয়ার মীর মোহাম্মদ আলী সাহেব দাদা হুজুরের খাস মানুষ। গয়ার মীর মোহাম্মদ আলী সাহেব বলেন, আমার দাদা হুজুরকে যখন আমরা গোসল দিচ্ছিলাম, এমনি করে দাদা হুজুরকে যখন গোসলটা দেয়া হচ্ছিল, দাদা হুজুরের চেহারায় নূর চমকাচ্ছিল বাবা। আর যখন দাদা হুজুরকে কাফনটা পরানো হচ্ছিল, দাদা হুজুরের চেহারাটা নূর
গিয়েছিল বাবা। আজ যখন দাদা হুজুরকে কবরে নামানো হচ্ছিল বাবা, ওই সময় ওই নুরুময় চেহারা কর্পূরের মতো সাদা হয়ে গেছে। যে গয়ার মীর মোহাম্মদ আলী সাহেব বলছেন, দাদা হুজুরকে যখন কবরে আমরা নামাচ্ছি, দাদা হুজুরের শরীরের ওজনটা মনে হচ্ছে যেন 3-4 মতো হবে, এত হালকা হয়ে গেছে বাবা। যে এটা সলিড, যারা দুনিয়ার জমিনে আল্লাহর হয়, আল্লাহ তাদের হয়। আর আবেদ বান্দারা চলার পথে যা কিছু ত্রুটি হয়, আল্লাহ একেবারে নিংড়ে ছোট করে কবরে পৌঁছে দেয়। ওদের আর কবরে কোনো বালা থাকবে না। বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, গয়ার মীর মোহাম্মদ আলী সাহেব বলেন, বাবারা, দাদা হুজুরকে কবরস্থ করার পরে আমরা সবাই কবর থেকে একটু সরে এসেছিলাম বাবা। তবে কেবলমাত্র আল্লাহর ওলি হযরত হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, হযরত নাজমুস সাআদাত সিদ্দিকী কবরের কাছে দাঁড়িয়েছিল বাবা। এমন অবস্থা, কবরের হালটা দেখার জন্য, আমার দাদা হুজুরের কবরের অবস্থা দেখার জন্য কাশফুল কুবুর করেছিলাম। কাশফুল কুবুর করে দেখতে পাই দাদা হুজুর আমার কবরের উপরে উঠে বসে আছেন বাবা। আর দুইজন 10-11 বছরের মাসুম বাচ্চা দাদা হুজুরের কবরে হাজিরি হয়ে গিয়েছেন বাবা। গয়ার মীর মোহাম্মদ আলী সাহেব বলেন, এই অবস্থা খানা দেখে আমি বুঝে গেলাম আল্লাহওয়ালা আল্লাহর ওলিদের কবরে মুনকার নকির ফেরেশতা সুন্দর আকৃতিতে আসে বাবা। যেমন নাকি নবী আলাইহিস সালামদের জান কবজ করার জন্য, আল্লাহর ওয়ালা বান্দাদের জান কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাম সুন্দর আকৃতিতে আসে বাবা। ওরাম দ্বারা ওলিদের কবরে, আল্লাহ ওয়ালা বান্দাদের কবরে মুনকার নকির সুন্দর সুরাতে আসে বাবা। গয়ার শামীর মোহাম্মদ আলী সাহেব বলে, এমন সময় দেখতে পাই মুনকার নকির আর দাদা হুজুরের মিডিলে আল্লাহ নবী দয়ার নবী বিদ্যুৎ গতিতে আগমন করে দিলেন বাবা। আল্লাহ নবী দয়ার নবী আর দাদা হুজুর আমার আল্লাহ নবীর সঙ্গে কথা বলছিলেন। আর ওই সময় মুনকার নকির ফেরেশতা আমার দাদা হুজুরকে সওয়াল না করে, দাদা হুজুরকে প্রশ্ন না করে তারা বিদায় নিয়েছিল বাবা। আমার ভাইজানেরা, দাদা হুজুরের কবরে মুনকার নকিরের সওয়াল জবাব হয় না। ওরাম যারা আল্লাহর হয়ে যাবে তাদের কারো কবরে ওরাম সওয়াল হবে না বাবা। আমার ভাইজানেরা, আমার দাদা হুজুরকে আল্লাহ কত পাওয়ারফুল ওলি করেছিলেন বাবা। শুধু ওলি না, আল্লাহ পাক আমার দাদা হুজুরকে ওলি তৈরির কারিগর করেছিলেন বাবা। আমার ভাইজানেরা, বললে বুঝতে পারবে, আমার দাদা হুজুরকে কবরস্থ করার পরে দাদা হুজুরের কবরের কাছে একটা আসুদ গাছ ছিল বাবা। ওই আসুদ গাছের একটা ডাল পশ্চিম দিকে ঝুঁকে ছিল বাবা। তবে দাদা হুজুরকে না পূর্ব দিকে ঝুঁকে ছিল বাবা। আর আমার দাদা হুজুরকে দাফন দেওয়ার পরে, কবরস্থ করার পরে ওই ডালটা আপনা আপনি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে গিয়ে
দাদা পীরের কবরটা ছায়া করে দিয়েছিল বাবা। আমার বিজনেরা এ দুনিয়ায় যারা আল্লাহর হক তারা আল্লাহ তার হয়ে যায় বাবা। এ দুনিয়ায় যে ব্যক্তিকে আল্লাহর আইন ফলো করে চলে বাবা, আমার আল্লাহ তার সম্মানকে বুলন্দ করে দেয় বাবা। কেননা আল্লাহ কোরআন পাকে জানিয়েছেন, আল্লাহর কোরআন 12 নম্বর 28 সূরা তালাকের 3 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ পাক জানান যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আমার আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আলহামদুলিল্লাহ বাবা, যারা আল্লাহর হয় আল্লাহ তার হয়ে যায় বাবাজিরা। আর এরম আল্লাহওয়ালা ব্যক্তিদের সঙ্গে যারা শত্রুতা রাখে, যে তাদের সম্পর্কে আল্লাহ নবী হাদিসে জানিয়েছেন, হাদিসে কুদসি, ইন্নাল্লাহা ক্বালা মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ বলে যে ব্যক্তি আমার কোন বন্ধুর সঙ্গে শত্রুতা পোষণ করবে আমি আল্লাহ তার বিরুদ্ধে অবশ্যই যুদ্ধের ঘোষণা করব বাবা। ওলিদের শান। আমি তাই একটা কথা বলি, কেউ যদি কোনো নামাজি ব্যক্তির সঙ্গে শত্রুতা করে, কেউ যদি কোনো রোজাদার ব্যক্তির সঙ্গে শত্রুতা করে, কেউ যদি কোনো হাফেজ কোরআন আল্লাহর আলেম বান্দাদের সঙ্গে শত্রুতা করে, বাবা শত্রুতা করে কি হাফেজের কোনো ক্ষতি হবে? মাওলানার কোনো ক্ষতি হবে? যে নামাজি মুসল্লির সঙ্গে শত্রুতা করে এদের কোনো ক্ষতি হবে না, বরং যে শত্রুতা করছে সে রোমে রোমে একদিন ক্ষতি হতে হতে জাহান্নামের খোরাক বেনে যাবে, কিচ্ছু বুঝতে পারবে না। আর কথা বুঝতে পারেন কেন? হিংসা এমন এক মারাত্মক ক্ষতিকর জিনিস, বান্দার আমলকে রোমে ধ্বংস করে দেয়। যেমন শুকনো কাঠ, জঙ্গলকে জঙ্গল, এক টুকরা দেশলাইয়ের কাঠির আগুন ক্ষমতা রাখে না জঙ্গলকে জঙ্গল ক্ষতি করে দিতে। ওরা বান্দার কলিজায় সামান্য হিংসা ক্ষমতা রাখে জিন্দেগির আমল বরবাদ করতে। আমি বলিনি, নবী পাকের হাদিস, আল হাসাদু ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব, রাসূল পাকের হাদিস। বাবা হিংসা করবে না, যে হিংসা এমন মারাত্মক জিনিস বান্দার আমলকে নষ্ট করে দেয়। আমি আর আগাবো না, যে অনেকটা রাত হয়েছে তো নাকি, আপনাদের কষ্ট হচ্ছে বাবা, বেশি সময় বসে থাকার মতো ক্ষমতার মানুষের শরীরে নেই। যে তারপরেও যতক্ষণ ধৈর্য সবরে থেকেছেন আলোচনা করেছি। তবে একটা গল্প একটু কথা দিই, ভালো লাগবে। আল্লাহর ওলিদের পরীক্ষা, এক হতভাগা বাদশা আল্লাহর ওলিদের পরীক্ষা করবে। ওলিদের পরীক্ষা করবে বলে ওলিদের ঘরে বাড়িতে দাওয়াত করেছে। বাড়িতে দাওয়াত করে আর হালাল হারাম খাদ্য সব জোগাড় করেছে, করে হালালগুলো একদিকে হারামগুলো একদিকে রেখে সাথীদের বলছে, এই আমি আজ ওলিদের দাওয়াত করে এসেছি, কি নাম আল্লাহর ওলি, ওরা আজকে পরীক্ষা হবে, ওরা খাদ্যের হালাল হারাম পার্থক্য করতে পারে কিনা একটু দেখবো। সময় মতো আল্লাহর ওলিরা চলে এসেছে, বাদশা খানা পরিবেশন করেছে, সব খেতে বসেছে। বাবা খেতে বসেছে, ঠিক ওই সময় একজন বুজুর্গ আল্লাহর ওলি বান্দা উঠে দাঁড়িয়ে বলছে, বাবারা আজকে মেহমানদারিটা একটু আমি করি, পরিবেশনটা আমি করি। বলে হুজুর হালাল খাদ্যের প্লেটগুলো নিজের সাথী ওলি বান্দাদের সামনে দিয়েছে, আর হারাম খাদ্যের প্লেটগুলো বাদশা ও তার লোকেদের সামনে দিয়েছে। দিয়ে আল্লাহর কোরআন পড়েছিলেন। আল্লাহর কোরআন পারা নম্বর 18 সূরা আন-নূরের 26 নম্বর আয়াত, যে আল খাবিসু লিল খাবিসিনা, যে ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। এই আয়াতটা অনেক বড় বাবা। এই আয়াতে বলা হয়েছে সচ্চরিত্র পুরুষ সচ্চরিত্রা নারীর জন্য, দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্রা পুরুষের জন্য। এই আয়াত শরীফটা হুজুর পড়ে খাদ্যগুলো পরিবেশন করে এই আয়াতটা যখন পড়েছেন, বাদশা লজ্জায় পড়ে গেলেন। কেন?
তো খাঁটি আল্লাহর ওলিদের চোখ আছে, খাদ্যের হিল্লাত হুরমত পার্থক্য করে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে হলো না সুবহানাল্লাহ।